দেশের প্রধান সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা চট্টগ্রাম কাস্টমস হাউস এককভাবে সবচেয়ে বেশি বাণিজ্য সংক্রান্ত রাজস্ব আহরণ করে। তবে লক্ষ্যমাত্রার বিশাল পাহাড় পাড়ি দিতে হোঁচট খেতে হয়। তথ্য বলছে 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে 46,360 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য থাকলেও কোষাগারে জমা পড়েছে 38,002 কোটি টাকার কিছু বেশি, অর্থাৎ ঘাটতি 8,357 কোটি টাকার উপরে। তবে গেল 5 বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় কম হলেও মোট আদায় বেড়েছে। 2021-22 অর্থ বছরে যেখানে আদায় ছিল 59,160 কোটি টাকা, সেটা 2024-25 অর্থ বছরে প্রায় 29% বেড়ে 76,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। কাস্টমস বলছে আসন্ন রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের আমদানি বাড়ছে। অন্যদিকে জ্বালানি ও শিল্পের কাঁচামাল আমদানি বাড়ায় চলতি বছরের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব। বিগত অর্থ বছরের এই সমসাময়িক সময়ে আমাদের প্রবৃদ্ধি 7.06% বেশি আছে। আমরা আশা করছি যেহেতু আমদানির পরিমাণটা বাড়ছে, এই প্রবৃদ্ধিটাও বেড়ে যাবে সামনের সময়টাতে। বাকি যে 6 মাস আছে, এই 6 মাসে আমরা অর্থ বছরের যে লক্ষ্যমাত্রা যেটা আছে সেটা ইনশাআল্লাহ পূরণ করতে পারবো। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে আগের অর্থ বছরের তুলনায় পণ্য আমদানি প্রায় 15% বাড়লেও বন্দর ব্যবহারকারী ও অংশীজনদের ধারণা আগামী 6 মাসে রাজস্বের ঘাটতি পূরণ চ্যালেঞ্জিং হবে। তবে কাস্টমসের আমলাতান্ত্রিক জটিলতা কমাতে পারলে ইতিবাচক ফল পাওয়া যাবে। দেখা যাচ্ছে ইম্পোর্ট করে মাল নিয়ে আসার পর এখানে এক্সামিনের ম্যাটার হয়, সেটা দীর্ঘসূত্রিতা হয়। সেখানে মালামাল টেস্টের জন্য একটা ব্যবস্থা আছে, সেই টেস্টের জন্য অনেক সময় টাইম কিল হচ্ছে। তো ব্যবসা বান্ধব পরিবেশ ক্রিয়েট না হলে ব্যবসায়ীদের উপর শুধু টার্গেট দিয়ে রেভিনিউ আর্ন করলে হবে না। আমার ধারণা যে এগুলো যদি একটা রাজনৈতিক পরিস্থিতি যদি একটা অনুকূলে চলে আসে, ইলেকশন যদি হয়ে যায়, তাহলে আমাদের এই রাজস্ব আদায়ের যে গতি সেটা স্বাভাবিকভাবেই আগের মতো ফিরে আসার সম্ভাবনা খুব বেশি। অর্থ বছরের বাকি রাজস্বের বড় লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে চট্টগ্রাম কাস্টমসকে কেবল আমদানির উপর নির্ভর করলেই চলবে না, বরং শুল্ক ফাঁকি রোধে তৎপরতা বাড়াতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।